ভবানীপুরে ইতিমধ্যে চমক দিয়েছে বিজেপি। নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী। আর আজ নন্দীগ্রামে চমক দিল তৃণমূল কংগ্রেস। কেন বলছি, নন্দীগ্রামে কি শুভেন্দুর বিরুদ্ধে ভূমিপুত্রতেই আস্থা রাখছে তৃণমূল কংগ্রেস, তাও আবার শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ পবিত্র কর, যাকে 2021-এ আমরা শুভেন্দু অধিকারী সহযোগী হিসেবে দেখেছি, সেই পবিত্র কর 5 বছর কাটতে না কাটতে তৃণমূল কংগ্রেসে যোগ দিল। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী কনিষ্ক। জানতে চাইবো যে পবিত্র নন্দীগ্রামের মাটিতে, নন্দীগ্রামের ভূমিতে কতটা গুরুত্বপূর্ণ তৃণমূলের কাছে এই পবিত্র, কতটা গুরুত্বপূর্ণ? দেখো, একদমই তৃণমূলের কাছে এই পবিত্র কর যোগদানটা 26-এর আগে অন্তত তৃণমূল কর্মী সমর্থকরা যথেষ্ট টার্নিং পয়েন্ট বলছে। এমনটাই কিন্তু এখানে অলরেডি পবিত্র কর যখন অভিষেক ব্যানার্জির হাত ধরে যোগদান করলেন, তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিলেন, তারপরেই দেখা যাচ্ছে নন্দীগ্রামে অকাল হোলি শুরু হয়েছে। কারণ অলরেডি 4 তারিখ অর্থাৎ মেয়ের 4 তারিখ তারা জয় পাচ্ছেন, সেই বিষয়টা কার্যত নিশ্চিত হয়ে একদিকে যেমন মিষ্টিমুখ চলছে, অপরদিকে দেখা যাচ্ছে তুমি দেখতেই পাচ্ছ যে সবুজ আবিরে তারা নিজেদেরকে রাঙিয়ে তুলছেন। আমি কেন বিষয়টা একটু সরাসরি নেতৃত্বদের কাছে চলে যাব, কেন এই ধরনের হোলিটা আগাম পালন করছেন, কারণটা কি? আসলে নন্দীগ্রামের দেওয়ালে আগামী গণতন্ত্রের যে উৎসব 26-এর বিধানসভা, সেই বিধানসভাতে নন্দীগ্রামের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। বিরোধী দলনেতার নাম এবং নিশান নন্দীগ্রামের মাটি থেকে মুছে দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। আর আমাদের এই তৃণমূল কংগ্রেসের সুবৃহৎ পরিবারে পবিত্র করকে আমরা স্বাগত জানাচ্ছি। আমি একটু শেখ সুফিয়ান রয়েছেন, দীর্ঘদিনের রাজনীতিবিদ এবং ভূমি আন্দোলনটা অন্তত যথেষ্ট কাছ থেকে করেছেন, সামনে থেকে করেছেন। সুফিয়ান দা, এই যে পবিত্র করের যোগদান বিভিন্নভাবে বারবার দেখা যাচ্ছে যে দলবদলু শিবির নিয়ে আপনারা সমালোচনা করেছেন, সেখানে দেখা যাচ্ছে আবার পবিত্র কর এলেন, আগে ছিলেন, চলে গেছিলেন, আবার ফিরলেন, কি বলছেন? একটা কথা বলি, দলের ছেলে দলেই ছিল, গদ্দার শুভেন্দু অধিকারী প্রভাবিত করে ওকে ভুল বুঝিয়ে নিয়ে চলে গেছিল। প্রত্যেকটা বুথে বেকারদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে 2021 সালে ওকে বিজেপিতে যুক্ত করিয়েছিল। ও ভুল বুঝেছে যে না, স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই পবিত্র করের বিজেপি থেকে 5 বছরের মাথায় আবার তৃণমূলে ফিরে আসা, তারা যথেষ্ট স্বাগত জানাচ্ছেন এই সিদ্ধান্তকে এবং তারা আশাবাদী যে তারা এবারও নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সৌরভ ঘোষ। সৌরভ, তোমার কাছে আমি জানতে চাইবো যে শুভেন্দু ঘনিষ্ঠকেই শুভেন্দুর বিরুদ্ধে লড়িয়ে দেওয়া, এই স্ট্র্যাটেজি নিয়ে কতটা আশাবাদী তৃণমূলের উচ্চ নেতৃত্ব, তারা এখানে ঠিক কোন কৌশল সাজাতে চাইছেন? একেবারে খুব বৃহত্তরভাবে দেখতে গেলে 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের সেনাপতি শুভেন্দু অধিকারীকে প্রার্থী করেছিল বিজেপি এবং তৃণমূল এই জন্য শুভেন্দু অধিকারীকে বলে গদ্দার, বলে বেঈমান। এবার শুভেন্দু অধিকারী কি বলবেন? তার সেনাপতিকে প্রার্থী করে দিল তৃণমূল কংগ্রেস। তিনি কি এবার পবিত্র করকে বেঈমান বলবেন? তিনি যদি বেঈমান বলেন, তৃণমূল কংগ্রেস তখন কিন্তু এই কথাটাই বলবেন যে কে আগে বেঈমান, দল ছাড়ার জন্য তো তাহলে বেঈমান শুভেন্দু অধিকারী। এই নিয়ে তরজা কিন্তু চলতে পারে। আর পবিত্র কর, তিনি শুভেন্দু অধিকারীর রাইট হ্যান্ড বলে তৃণমূল কংগ্রেসে নন্দীগ্রামে পরিচিত, তৃণমূল কংগ্রেসে নয় নন্দীগ্রামে পরিচিত। তাকে প্রার্থী করে একটা বড় চমক, অর্থাৎ ঘরের মাঠেই গোল দিতে চাইছে তৃণমূল কংগ্রেস। ফলাফল কি গোল দিতে চাইছে, সেই গোল কতটা জালে জড়ায় সেদিকে তো অবশ্যই নজর থাকছে। আপাতত তোমাকে ধন্যবাদ সৌরভ। স্বাভাবিকভাবে এই মুহূর্তে একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ খবর। রাজ্য রাজনীতিতে বরাবরই হটস্পট হয়ে থাকে নন্দীগ্রাম, কিন্তু গতকাল থেকে আমরা দেখছি যে ভবানীপুর সবথেকে উপরে চলে গেছে, আলোচনার শীর্ষে রয়েছে। কারণ সেখানে শুভেন্দু অধিকারী তিনি এবারে প্রার্থী হচ্ছেন নন্দীগ্রামের পাশাপাশি, অর্থাৎ রাজ্য রাজনীতিতে আলোচনা শুরু হয়ে গিয়েছে যে দুই মহারথীর যুদ্ধ ঠিক কোন পর্যায়ে পৌঁছতে চলেছে এই 26-এ বিধানসভা নির্বাচনে। কিন্তু সেখানে তৃণমূল কংগ্রেসের নতুন চমক, নন্দীগ্রামে শুভেন্দু ঘনিষ্ঠকেই তৃণমূলে যোগ দেওয়ালো পবিত্র করকে।